হেই গাইস, গুড মর্নিং সবাইকে। আমাদের এখন মর্নিং হয়েছে, কটা বাজে না? এই দেখো, শখের মানুষকে বিয়ে করেছে, বাসন তো মাজতেই হবে গাইস। হ্যালো গাইস, আমরা এখন রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, মানে আমার শ্বশুরবাড়ি। এই টাকা আমরা প্রায় চলেই এসেছি শ্বশুরবাড়ি। কি মজা! এই হাতটা দেখবে, এই দেখো পাতি দিয়েছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি অনেকটা হ্যাপি, অনেক হ্যাপি। কারণ হচ্ছে আজ আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। অনেক দিন পর শ্বশুরবাড়িতে যাচ্ছি, ওখানে পুজো আছে, যেই কারণে একটু সকাল সকাল ওঠা আমাদের। তো আমি এই দেখো বিছানাতে রয়েছি, মানে বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। তো মানে আজকে একটুখানি যাবো শ্বশুরবাড়িতে, ওই কারণে। তো আমরা যদি রাত্রে যাবো, এখনই সকাল সকাল রেডি ফেডি হয়ে নিচ্ছি। মানে রেডি হচ্ছে বলতে কি, যে মানে তাড়াতাড়ি উঠেছি যাতে কাজ বাজের কোনো দেরি না হয়, ওই কারণে। আর হাতে আমি মেহেন্দি পরে নিয়েছি, আমার বর পরিয়ে দিয়েছে। কত ভালোবাসা দেখেছি, এই হাতটা আমি পরেছি, ওই হাতটা আমার বর পরিয়ে দিয়েছে। এরপরে আমি সকালে উঠে আগে বিছানাটা তুলে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঠিক আছে। এরপর আমার বর এখন যাবে হচ্ছে বাসন মাজতে, মানে বাসন মাজতে অলরেডি চলে গেছে। আর আমি এখন চান করতে যাচ্ছি। চান করে এসে আমি পুজো দেবো, যেহেতু এই কারণে আমি এখন চানটা করে নিচ্ছি, কারণ আমাকে কাজেও যেতে হবে। যেই কারণে তার সত্যি কথা বলতে ভাগ্য করে একটা বর পেয়েছি, যে আমার দুঃখ কষ্ট সব কিছু বোঝে। ও জানে যে আমি যদি এই কাজগুলো, এত কিছু কাজ একসাথে করি, তাহলে আমার লেট হয়ে যাবে। যেই কারণে ও দেখো সব বাসন টাসন মেজে দিচ্ছে। মানে এত ভালো বর যে আমি পেয়েছি, জানি না কী পুণ্য করেছিলাম যে ওর মতো একটা বর পেয়েছি। সত্যি কথা বলতে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো, আর তুমি আমার পাশে এইভাবেই থেকো। তো অনেক বাসন টাসনও পড়েছিল, প্লাস জামা প্যান্টও পড়েছিল। ও তো কলে কাজ করছে, আর আমি এদিকে মানে ব্রাশ করে নিচ্ছিলাম, কারণ আমি স্নান করতে পারবো না। ও যেহেতু কলে নিচ্ছে, ওই কারণে আমি এই সাইডে ব্রাশ করছিলাম। আর আজকের ওয়েদারটা শুধু দেখো, কি সুন্দর ওয়েদারটা আজকে। এত ঝলমলে রোদ, এত ঝলমলে আকাশটা, মানে মনটা ছুঁয়ে যাচ্ছে দেখেই। এত ভালো লাগছিল দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো। তো চান টান করে এসে আমি এখন পুজো দিয়ে নিয়েছি। দেখো, মানে আমি এখন পুজো দিচ্ছি, কারণ সকালবেলাতেই পুজো, একটা টাইমে পুজো দেওয়ার সুযোগ পাই আমি। আর কাকিমারা কিছু টগর ফুল দিয়েছিল, তো ওই টগর ফুলগুলোই দিলাম। কাকিমা বললো একটু টগর ফুল আছে নিয়ে যাও। আমি তো আর প্রত্যেক দিন ফুল কিনতে পারি না, তাই জন্য কাকিমারা দেয়। কাকিমাদের একটা গাছ আছে টগর ফুলের, তো এই টগর ফুলের গাছ থেকে দেয়, কয়েকটা মাঝের মধ্যে ফুল দেয়। তো সেই ফুল দিয়ে পুজো দিই আমি। তো ওর জন্য পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর আমার বর তখন করছিল চান, ও বললো তুমি চানটা করে নাও তাড়াতাড়ি, তারপরে পুজোটা দিয়ে নাও, কারণ আমি তো কাজে চলে যাব, ও বাড়িতেই থাকবে আর আমি কাজে চলে যাব। যেই কারণে আমি তাড়াতাড়ি করে চানটা করে পুজোটা দিতে শুরু করে দিলাম, যে আমি পুজোটা আগে দিয়ে নিই, হয়তো আবার লেট হয়ে যাবে। আর 3-4 দিন মতন ঠাকুরকে পুজোও দেওয়া হবে না, কিছু না, ওই কারণে একটু ভালো করে পুজো দিয়ে দিলাম। তো পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে আমার বর দেখো বাসনও মেজে নিয়ে এসেছে, দেখো বাসন মেজে রেখে গেছে। আর আমি এরকম চান করে সবে উঠেছি, দেখলেই তোমরা পুজো দিচ্ছিলাম। তো এখন আমি একটুখানি চা বসিয়ে নিই। দেখো এইগুলো হচ্ছে কি, যে আমি মানে চাই খাচ্ছি এখন, দুধ চা খুব কমই খাই, দুধ চা আমার ভালো লাগে না খেতে। আর এগুলো হচ্ছে আমি প্রসাদ, মানে যে বাতাসাগুলো দেখছি ওগুলো প্রসাদ, ফেলে দিই না, আমি চায়েতে দিয়ে দিই। আর এমনি আনাজে আমি কিন্তু দিই না, মানে যদি কোনো রান্নাবান্না করি তাতে আমি দিই না। আর এই দেখো রচা 2 গ্লাস। এরপর আমি রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আমরা এখন রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে, মানে আমার শ্বশুরবাড়ি। চলো চলো, তালা দেবে তো? চলো বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটো করে এখন আমরা যাব হচ্ছে যে স্টেশনে, যেহেতু আমরা বাসে করে যাব, তাও স্টেশনে চলে যাচ্ছি। স্টেশন থেকেই বাসটা ধরবো, তাহলে আমার একটুখানি সুবিধা হয়। তো
তো যেই কারণে মানে সিটটা পাওয়া যায় টোটো কী বলে স্টেশন থেকে ধরলে, তো তার জন্যে টোটো করে এখন যাচ্ছিলাম স্টেশনে। জানি না বাস কখন পাবো, বাসের আশায় বসে রয়েছি। আর ওয়েদারটাও দেখছি একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল, ঠিক আছে। তারপরে আমরা এরকম বাসে উঠে পড়েছি। আমার বড় ওদিকে রয়েছে, আমি এদিকে, কারণ ওদিকে হচ্ছে জেন্টস, ওদিকে হচ্ছে লেডিস। আমি বড়কে বললাম যদি ওদিকটা ফাঁকা হয় তখন আমাকে বলবে, আমি ওদিকটাই যাবো। ও বললো ঠিক আছে। আর বাসে ওঠার আগে দুটো চিপস নিয়ে নিয়েছি, যেটা আমি খাচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে, ঠিক আছে। আমার তো মানে বাসে উঠলেই মনে হয় একটু কিছু খাই এরকম মনে হয়, খালি মুখে যেতে ভালো লাগে না। ওই কারণে বাসের মধ্যে উঠলে আমি একটুখানি কিছু মুখরোচক জিনিস কিনে খাই। তো এরপর ফাইনালি আমরা দুজনে এক হলাম, এক জায়গায় বসলাম। বাসের মধ্যে একা একা যেতে না ভাল লাগে না, মনে হয় আমার বরটা কখন আমার পাশে আসবে, একটু গল্প করবো, এই করবো। তো বাসের এত হাওয়া দিচ্ছিলো সাইড থেকে, বাপরে প্রচুর হাওয়া দিচ্ছিলো। তো আমি তো সত্যি কথা বলতে না খুব আনন্দেই ছিলাম যে শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা। এত আনন্দতে ছিলাম আর এত ভালো লাগছিলো আমার যে কী বলবো, আমার খুবই ভালো লাগছিলো। তো তারপর আমি বরকেও দিচ্ছিলাম যে তুমি একটু খাও ইয়েটা, চিপসটা। ও খাচ্ছিলো। আর এখানে আমি একটুখানি মেহেন্দিটা দেখাচ্ছিলাম। এ দেখো আমার মেহেন্দি, এই হাতটা আমি করেছি, আর ডান হাতটা যেটা রয়েছে সেইটা আমার বর স্টিকার দিয়ে করিয়ে দিয়েছে। দেখো স্টিকার পাওয়া যেত, ওই স্টিকারটা দিয়ে মেহেন্দি তার উপর থেকে দিয়ে ওই মেহেন্দিটা করিয়ে দিয়েছে। তো খুব এনজয় করতে করতে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, মানে এত ভালো লাগছিলো আমার, শুধু বলছিলাম কখন পৌঁছাবো। তো ফাইনালি বাস থেকে নেবে এখন আমার শ্বশুরমশাই মানে বাবা এসেছে নিতে আমাদেরকে, যে অনেক রাত হয়ে গেছিলো, তো ওই কারণে বাবা বললো আমি যাচ্ছি, আমি তোদেরকে নিয়ে আসবো। তো তারপরে বাস থেকে নেবে, আমাদের এখান থেকে টোটোও পাওয়া যায়, তো বলে টোটো করে যেতে হবে না, তো বাস মানে আমরা গাড়ি করে চলে এসেছি। আর এখানে আমি এসেই আগে জামা প্যান্ট চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আমার শাশুড়ি মা একটা নাইটি দিল, বললো এটা পরে নে, হয়তো গরম করবে সব জামা প্যান্ট ছেড়ে নে, দিয়ে এটা পরে নে। তো বললাম ঠিক আছে। তা আমি এই ঘরে একাই ছিলাম। আর এই দেখো আমার শ্বশুর বাড়িটা। তো মা ডাকছিল খেতে আয়, আনলাম ঠিক আছে একটুখানি পরে খাবো, এই তো এলাম, ভাল লাগছে না। আর বর এসেই চলে গেছে কি বলে চুল কাটতেই চলে গেছে। আর আমি এখানে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম যে কখন আসবে আমার বর। তার আগে আমার শাশুড়ি মা একটা শাড়ি, তারপরে কানের দুল, কত কিছু আমাকে কিনে দিয়েছে। সত্যি কথা বলতে না শাশুড়ি মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচুর নিজের মেয়ের মতন ভালোবাসে। আর এরকম মায়েরা এখানে খাচ্ছিল ভাত, আর আমাদের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, আর ভাই ওই সাইডে বসে আছে, ঠিক আছে। তো আমার তো খাওয়া কমপ্লিট, আমি খেয়ে নিয়েছি। মা মাছের ঝোল করেছিল আর কি রান্না করেছিল, আরও ভাজাভুজি সব করেছিল। তো তারপরে দেখো আমার বরটাকে দেখো চিকনাই হয়ে চলে এসেছে, দেখেছো কী হাসি, দেখো মানে চুল ফুল কেটে কিন্তু হেভি লাগছিলো দেখতে। তারপরে শাশুড়ি মা ওখান থেকে কী বকর করছিল আমি জানি না, মানে একেই কিছু বলছিল একটা, এখন আমার বরকে আর কি। তারপর আমি ওকে বললাম একটুখানি দেখি চুলটা ছেনাই হয়েছে। তো তারপরে আমি কি আর এরপর আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে, কারণ খুব জোর ঘুম পেয়েছে আর ভাল লাগছে না। শাশুড়ি মারাও সবাই ঘুমিয়ে পড়েছে, আমার দেওর সবাই ঘুমিয়ে পড়েছে। আর মুখে একটা দেখো না কী বড় পিম্পল হয়েছে, এত বড় একটা বনো বেরিয়েছে, আর এত আমার লাগছে, বনোটাতে ব্যথা করছে যে কি বলবো, প্রচণ্ড ব্যথা করছে। তো ভিডিওটা